মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে হবে না আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ওগো কামলিওয়ালা করো গো করুণা ওগো কামলিওয়ালা করো গো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা ইউটিউবার ভাইরা লিখেছেন নাম ফোন নম্বর দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর জোরে হবে না জানি এই চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর ওগো কামলিওয়ালা করো গো করুণা দিদার দাও শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে কেদিন বাবা যে কথা আপনাদের বোঝাতে বোঝাতে চলে এলাম তাহলে সর্বপ্রথম হলো দেখাশোনা করা কিন্তু দেখাশোনা যখন আপনি করবেন ওই দেখাশোনাটা কিন্তু রাসূলুল্লাহর নকশায় হতে হবে এজন্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহ নবী যদি কোনো কুমারী মহিলা সে যদি লজ্জাশীল হয় সে যদি বলতে না পারে সে যদি চুপ থাকে তাহলে এই ক্ষেত্রে ইজাব কবুলের জন্য কি ধরা হবে আল্লাহ নবী বললেন চুপ থাকাটাই হলো নীরব থাকাটাই হলো তার সমর্থন মেনে নেওয়া তবে এটা হলো কুমারী মহিলার জন্য আর যদি কোনো বিধবা মহিলা হয় যদি কোনো তালাক প্রাপ্ত মহিলা হয় বিধবা মহিলা হয় তার জন্য কিন্তু চুপ থাকা নয় বরং ইয়েস নো নেগেটিভ পজিটিভ নাম লা হ্যাঁ না বিয়ে করলে বলবে হ্যাঁ না করলে বলবে না
এটা হলো তালাক প্রাপ্ত মহিলা কিংবা বিধবা মহিলা, তার জন্য কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করতে হবে, কারণ সে আগে বিবাহ করেছিল আর কুমারী মহিলা আগে বিবাহ করেনি। কত কিছু জানার ব্যাপার আছে, বুঝতে পারছেন? এত সহজ। হ্যাঁ, এই যে মাথায় পাগড়ি পরে ফেললেন না, নাহলে পৃথিবী অর্ধেক বোঝা মাথায় নিলেন। এই যে অর্ধেক বোঝা মাথায় নিলেন, এই জন্য মাঝে মাঝে বলেছে না, কিছু কিছু মুরব্বী লোকেরা বলে, বেশি পাকামু করবি তো বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবে, বলে না, বেশি পাকামু করলে বিয়ে দিয়ে দেবো, জ্বলে পুড়ে মরে যাবি। তার মানে কি, বিয়ে দিয়ে দেয়া মানে ও যে অর্ধেক বোঝা মাথায় নিয়ে দে। ও বুঝতে পারছে, যার বিয়ে হয়েছে বুঝতে পারছে কি হচ্ছে। আসেন, এইবারে যদি আপনি মহিলা, যদি ভাগ্য যদি ভালো হয়, ভালো পাবেন। এই জন্য ভালো মহিলা যদি করতে হয়, এটাও কিন্তু রাসূল বললেন, ভালো মহিলা যদি তোদের বিয়ে করতে হয়, আমি রাসূলুল্লাহ বলছি, যখন দেখাশোনা করবি কেমন মহিলাকে বিয়ে করবি, ভুরু ফিলাক করা মহিলাকে বিয়ে করবি, চুল কাটা মহিলাকে বিয়ে করবি, গেঞ্জি প্যান্ট পরা মহিলাকে বিবাহ করবি, কেমন মহিলাকে বিয়ে করবি তোরা শোন। আমি রাসূল বলছি শোন, মহিলার চারটে গুণ দেখবি। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন। আমার কথা নয়, আমি কে? আমি তো ওখান থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি, আমি কোথা পাবো? এবার আসেন ভুরু পিলাক করা মেয়ে, কি গো, কেমন মেয়েকে বিয়ে করবে সেটাও রাসূলুল্লাহ বললেন, আমি শিখিয়ে দিচ্ছি। নারীকে যখন বিয়ে করবে, নারী চারটে গুণ দেখে বিয়ে করবে। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। আল্লাহ নবী বললেন, এই চারটে গুণ দেখে নারীকে বিয়ে করবে। আমি আপনাদের কি বলেছিলাম বলেন তো? একটা ছোট্ট হাদিস, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, স্বামীর সেবা করো। দেখেন এই ছোট্ট হাদিস, কিন্তু এই ছোট্ট হাদিসকে যদি ব্যাখ্যা করা হয় কোথায় যে পৌঁছাচ্ছে দেখেন। রাত 4টে যদি এখানে না বাজে আমাকে বলবেন, তাও শেষ করা মুশকিল। ফের ফজরের পরে আবার নামাজ পড়ে না বসতে হয়। দেখেন, রাজি তো? ওরে সর্বনাশ, মাথায় পানি ঢেলে দাও। আচ্ছা বলছে মাথায় পানি ঢেলে দে। ও বিরিয়ানি, বিরিয়ানিতে পানি ঢেলে দে। খাওয়া দাওয়া সব গেল, ছেড়ে দিয়া, এই ছেড়ে দি, তাহলে ছেড়ে দেন। খুব চাপ কেন? আমি তো সেটাই বললুম, কেন বলেন তো? খুব চাপ। এই যে চারটে গুণ, এরপর আমি কি বলেছিলাম? 14 প্রকারের মহিলাকে বিয়ে করা যাবে না। তারপরে কি বলেছিলাম? বিবাহ কয় প্রকার। তারপরে কি বলেছিলাম? দেখাশোনা করতে গেলে কে দেখতে যাবে। তারপরে কি বলেছিলাম? কোন জায়গা দেখবে, কোন জায়গা দেখা একটা মহিলার জন্য বৈধ। মাথা খারাপ। আমি কি বললাম? 4টে বেজে যাবে, তারপরও আবার ফজরের পরও ফের ধরতে হতে পারে। এখন কি হবে? দোয়া কর দি, চাচা দোয়া করে দি। হ্যাঁ, কি শেষ করবো? ওয়াজ। আমি আপনাদের ভালো চাইছি, আপনারা ভালো জিনিসটা লিখছেন না। হায় আল্লাহ,
বলে নামাজ এখানেই পড়া হবে, সবাই এখানে নামাজ পড়বে। তবে যাই বলেন অনেকদিন পরে কিন্তু আমিও মন খুলে একটু ওয়াচ করছি জানেন, কারণ আমাকে ওয়াচ করতে দেয় না। লোকে গেলে খালি বলে হুজুর চাঁদা তোলেন। আজকে ওই জন্য ফার্স্ট টাইমে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, জিজ্ঞেস করে দেখেন কামরায় বসে জিজ্ঞেস করেছি, কারণ চাঁদা তুলে তুলে আমি এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার, আমি জলসায় গেলে এখন জিজ্ঞেস করছি ভাই চাঁদা তুলতে হবে নাকি, কারণ চাঁদা যদি তুলতে হয় আমার তাহলে বক্তৃতাটা সেইভাবে সেটিং করবো, একটুখানি করে দিয়ে চাঁদা তুলে দেবো। আর আজকে শুধু আপনারা বলে দিয়েছেন না হুজুর চাঁদা হবে না, যা হবে খালি ওয়াজি হবে। দেখেন সেই একবারে 12টা থেকে চলছে, একভাবে চলছে। জি আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, আড়াইটা, এখন তো তাও 3 ঘাট হয়েছে, নামাজ রোজা পর্দা পর্যন্ত হয়েছে। এবার স্বামীর পাঠ নিয়ে বলতে গিয়ে কত কি বেরিয়ে পড়েছে। হ্যাঁ দোয়া করে দেবো চাচা। এই দেখো আবার ওখান থেকে 4 আঙ্গুল দেখাচ্ছে। চাচা আমি বুড়ো লোকেদের জিজ্ঞেস করবো কিন্তু চাচা, সবাই বলছে হোক, এখন চাচা কি বলছে? ফজর তো এইখানেই হবে বলে দিল। থাক 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 থাক, ছেড়ে দেবো, থাক 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 থাক, ছেড়ে দেবো, থাক ছেড়ে দেবো। কেন জানেন, সব রকম মানুষ থাকে তো, দেখ ছেড়ে দেন, থাক, সব রকম মানুষ থাকে। আপনারা সবাই চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু অনেক বয়স্ক লোকেরাও আছে, তাবারুক খাবে, বাড়ি যাবে, আবার একটা সময়ের ব্যাপার আছে তো। হ্যাঁ 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 সেটা ঠিক আছে, যাক এই পর্যন্তই থাক, তাহলে আবার আল্লাহ করলে হবে এখন ইনশাআল্লাহ। আসো।